আল্লাহ গাউসের পাতা জরে পরশে সকিনার কান্দনে হাইরে পিয়া কইরা প্রাণের স্বামী গেল কারবালা থেকে মাশাল্লাহ আল্লাহ 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 ও ও গুনের বাই 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 রে কারবালায়া নীলগত মাই গাইয়ে মাশাল্লাহ আল্লাহ আল্লাহ ও ও গুনের বাই 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 রে কারবালায়া নীল তোমায় গাইয়ে মাশাল্লাহ আল্লাহ 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 কিয়া গঞ্জ লীল গো আল্লাহ কারবালার প্রান্তরে কিয়া গঞ্জ লীল গো আল্লাহ কারবালার প্রান্তরে পৌরাত নদী দখল করলো এই জিদার দুশ্মনে আল্লাহ 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 হুসাইন শহীদ জোহর কাইয়া হুসাইন শহীদ রোনেয়া আকবর আজগর তীর কায়েলো পানে রকারনে মাশাল্লাহ আল্লাহ 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 জয়লালকে বন্দি করিল এ জিদার দুশ্মনে খুনের বাই 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 রে কারবালায়া তো মাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জমান হবে আল্লাহ التقريب واحد يسرفوني وحسبي ذو الجلال والسلام نور چشمے رے কারবালায়া নীল তোমায় গাইয়ে মাশাআল্লাহ আল্লাহ 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 সাল্লাতু সালাম গো আমার দৌড় সালাম গো আমার কইয়া নবী মুস্তাফা তোমরা যাওতে যাও গো মাতে না গায়ে মাশাআল্লাহ আল্লাহ 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 মদিনা শরীফের মাঝে জিন্দা নবী আমার শুইয়া আছেন গো সাল্লাতু সালাম গো আমার দৌড় সালাম গো আমার কইয়া নবী মুস্তাফা তোমরা যাওতে যাও গো মাতে না গায়ে মাশাআল্লাহ আল্লাহ 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 মদিনা শরীফের মাঝে মায়ার নবী আমার শুইয়া আছেন গো সেই নবীর রওজায় যেতে হাইরে সেই নবীর রওজায় যেতে মন দে পাগল পারা গো তোমরা যাওতে যাও গো মদিনা মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ মহব্বতে বলুন আল্লাহুম্মা আমিন। আরেকবার বলুন আলহামদুলিল্লাহ, আরেকবার বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন
এই পবিত্র মুহররম মাসের আশুরার মিলাদ মাহফিলে আপনাকে আমাকে আল্লাহ তাআলার পবিত্র ঘরের মধ্যে আসার বসার, কথা বলার, কথা শোনার যে তৌফিকটুকু দান করেছেন। আরেকবার বলুন আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। আল্লাহ পাক চাইলে আপনাকে আমাকে দুনিয়ার রূপ বেমার দিয়া ঘরের মধ্যে শুয়াইয়া রাখতে পারতেন, পারতেন কি পারতেন? আল্লাহ পাক চাইলে আমাদেরকে বিভিন্ন দুর্ঘটনায় ঘটাইয়া আমাদেরকে হাসপাতালে বেডের মধ্যে শুয়াইয়া রাখতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে দয়া করে মেহেরবানি করে এই আশুরার মাহফিলের মধ্যে আসার বসার তৌফিক দিয়েছেন। এটাও আমার আল্লাহ পাকের অফুরন্ত একটা নিয়ামত এবং দয়া। জোরে জোরে একবার বলুন সুবহান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহররম মাসের আশুরার এই যে 10 দিন 10 তারিখ, এটা এত গুণে গুণান্বিত, এটা এত গুণে গুণান্বিত। এই দিনটা আল্লাহ তাআলার কাছে এত বড় ফজিলত রয়েছে, এত বড় মর্তবা রয়েছে। কেন? এর পিছনে কারবালার ঘটনা সহ অনেকগুলা ঘটনা জড়িত রয়েছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্দরে আমার, ও আমার বাবারা রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। আমার আল্লাহ দয়া কইরা, আমার আল্লাহ মায়া কইরা আমাদেরকে কত সুন্দর কইরা বানায়া, হাত পা চক্ষু দান করিয়া, দেহটাকে সুন্দর করে স্ট্রাকচার দিয়া আমার আল্লাহ দুনিয়া পাঠাইলেন আমার আল্লাহ আমাদেরকে পরীক্ষা করার জন্য। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহররমে 10 তারিখ কেমন একটা স্মরণীয় দিন হিসাবে রেখে দিলেন রে বাবা, যেই দিনটা আমার আল্লাহর কাছে অতি প্রিয়। কেন? 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 কারণ এই দিনের মধ্যে আমার আল্লাহ এমন ঘটনা ঘটাইলেন, এই দিনের মধ্যে আদম নবীর দোয়াগুলো আল্লাহ কবুল করেছেন। জোরে কোন সুবহান। এই দিনের মধ্যে আমার আল্লাহ ইব্রাহিম নবীকে ওই নমরুদের আগুন থেকে আমার আল্লাহ বাঁচিয়েছিলেন। এটাও ছিল মুহররমের 10 তারিখ। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও আমার বাবাজিরা রে, আমার আল্লাহ এই মুহররমের 10 তারিখে আমার আল্লাহ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির প্লাবন আমার আল্লাহ নূহ নবীকে ওই প্লাবনের ঝড় তুফান থেকে বাঁচিয়েছিলেন। সেটা হচ্ছিল এই মুহররমের 10 তারিখ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এই মুহররম মাসের 10 তারিখে আমার আল্লাহ আরো কি ঘটাইলেন। আমার আল্লাহ এই মুহররম মাসের 10 তারিখের মধ্যে আমার আল্লাহ মুসা নবীকে আমার আল্লাহ হেফাজত করেছিলেন। যেই মুসা নবীর বিরুদ্ধে নমরুদ শয়তান, যেই মুসা নবীর বিরুদ্ধে লেগে গিয়েছিল, ওই নমরুদ শয়তান থেকে আমার আল্লাহ, ওই শয়তান থেকে মুসা নবীকে আমার আল্লাহ মুসা নবীর দলবল সহ ওই দিনের মধ্যে আমার আল্লাহ কবুল করেছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে বন্ধু রে, ও আমার বাবাজিরা গো, আমার আল্লাহ এই মুহররম মাসের 10 তারিখের মধ্যে ইউনূস নবীকে মাছের পেট থেকে আমার আল্লাহ উদ্ধার করেছিলেন, রক্ষা করেছিলেন। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই মুহররমের 10 তারিখ আমার আল্লাহ ইউসুফ নবীর ভাইয়েরা, ইউসুফ নবীর সব ভাইয়েরা মিলা যখন সিদ্ধান্ত নিল ইউসুফ নবীকে মেরে ফেলতে হবে, ও বন্ধুরি বন্ধুরি বন্ধুরি,
ওই ইউসুফ নবীকে যখন কুয়ার মধ্যে তারা ফেলে দিয়েছিল, আমার আল্লাহ ওই মুহররমের 10 তারিখ ওই ইউসুফ নবীকেও আমার আল্লাহ হেফাজত করাইয়া ওই কুয়ার নিচের মধ্যে একটা সুন্দর বাড়ি বানাইয়া দিছে। সর্বশেষ আমার আল্লাহ আমার নবী চলে যাওয়ার পরে 61 হিজরিতে ওই আমার আল্লাহ সর্বশেষ ইরাকের জমিনে 61 হিজরিতে কারবালার প্রান্তরে ইমাম হুসাইনের ঘটনা ঘটায়া এটাকে আমার আল্লাহ ঐতিহাসিক দিন ঘোষণা দিয়ে দিলেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা নাকি রে এই ঘটনা কারবালার ঘটনাকে তারা মানতে চায় না, তারা বলে আদম নবীর কারণে এই মুহররমের দিন ফজিলত রয়েছে, তারা বলে ইউসুফ নবীর কারণে, মুসা নবীর কারণে, নূহ নবীর কারণে, তারা বলে ইব্রাহিম নবীর কারণে। কিন্তু বন্ধুরে 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 আমার নবী একটা চাদর নিলেন। জোরে কোন কি নিলেন? আমার নবী কি নিলেন? একটা চাদর নিলেন। কালো একটা চাদর নিয়া আমার নবী ওই চাদরের ভিতরে মা ফাতেমাকে ডাক দিলেন, মাওলা আলীকে ডাক দিলেন, ইমামে হাসাইনকে ডাক দিলেন, ইমামে হুসাইনকে ডাক দিলেন। সবাইকে 4 জনকে ডাক দিয়া আমার নবী চাদরটা নিয়ে ঘুমটা দিয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো, ও আমার আল্লাহ, ও আল্লাহ গো, এই হলো আমার আহলে বায়াত পাকে পাঞ্জাতন, আল্লাহ তুমি তাদেরকে কবুল করো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজির এই দৃশ্য দেখিয়া নবীজির স্ত্রীগণ অনেকে বেজার হইয়া যায়। নবীজির স্ত্রীগণ বলে, আপনি শুধু তাদেরকে নিয়ে বললেন আহলে বায়াত পাক পাঞ্জাতন, তাইলে আমরা কোথায় গেলাম? আপনার অনেক সাহাবীরা কোথায় গেল? নবী বলে, ও আমার বিবি গো, তোমরাও জান্নাতি, অন্যান্য সাহাবীরাও জান্নাতি, তবে আমি, আমার এই আহলে বায়াত হলো পুত পবিত্র, এটা বিশেষ একটা দল, বিশেষ একটা গ্রুপ। আমার আল্লাহর পরে জায়গা হলো নবীর, নবীজির পরে হলো আহলে বায়াত। এই আহলে বায়াত পাকে পাঞ্জাতন নতুন কোনো কিছু নয়। এই আহলে বায়াত পাক পাঞ্জাতন অনেক ঊর্ধ্বতনের জিনিস, অনেক আগ থেকেই আমার আল্লাহ সৃষ্টি করে রেখে দিয়েছেন। জোরে কোন সুবহান। আহল মানে পরিবার, আহলে বায়াত, আহলে বায়াত বলা হয়, আহল মানে পরিবার, বায়াত মানে, বায়াত মানে কি? বায়াত মানে হলো গৃহীত পরিবার, সন্তুষ্ট পরিবার, আল্লাহ রাস্তায় জীবন দেওয়া পরিবার, আল্লাহর কবুল করা পরিবার, আল্লাহর সন্তুষ্টির পরিবার। আর পাক পাঞ্জাতন আমরা বলি, পাক অর্থ পবিত্র, পাঞ্জাতন এখানে পাঞ্জা শব্দের অর্থ 5টা দেহ, পুত পবিত্র 5টা দেহকে একত্রিত করিয়া পাকে পাঞ্জাতন বলা হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আমার বন্ধুরে, ও আমার বাবা জিরা রে, আমার আল্লাহ পাকের হাবিবুল্লাহ নবীজি ওই 5 জনকে নিয়ে ঘোষণা করলেন, এরা হলো আমার পাকে পাঞ্জাতন, বাকিরাও জান্নাতি, তবে এরা আলাদা স্পেশাল জান্নাতি। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। পাঞ্জাতন পাঞ্জাতন গো মুর্শিদ পাক পাঞ্জাতন, পাঞ্জাতন পাক পাঞ্জাতন, বলেন পাঞ্জাতন, পাঞ্জাতন গো মুর্শিদ পাক পাঞ্জাতন, পাঞ্জাতন পাঞ্জাতন গো মুর্শিদ পাক পাঞ্জাতন। মনে তেরা কি বহয় আমার বাইজান দরশন, মুর্শিদ পাক পাঞ্জা
পাঞ্জাতন পাঞ্জাতন গো মুর্শিদ পাক পাঞ্জাতন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য এই পাঁচটা পাক পবিত্র পাঁচটা দেহকে একত্রিত করে পাকে পাঞ্জাতন বলা হয়। এটা আদম নবীর সৃষ্টির আগেও পাক পাঞ্জাতন আল্লাহ সৃষ্টি করে রেখেছিলেন। এটার একটা ঘটনা রয়েছে। আদম নবীজিকে যখন আমার আল্লাহ জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আদম নবীর বিবাহ হয়েছিল, ওই সাথে সাথে আমার আল্লাহ আদম নবী বিবাহ হওয়ার পরে আল্লাহ ঘোষণা দিলেন, ও জিব্রাইল, ও জিব্রাইল, যাও রে যাও রে, আদম নবী রে বেহেশতের কক্ষের মধ্যে একটু ঘোরাঘুরি করে নিয়ে আসো। আদম নবী নতুন স্ত্রী নিয়ে হাওয়া আলাইহিস সালামকে নিয়ে একটা কক্ষের মধ্যে গেলেন। যায়া দেখেন এত সুন্দর নূরে জলমল জলমল করে, এত সুন্দর নূরে জলমল জলমল করে। আদম নবী জিজ্ঞাসা করলেন, ও ভাই জিব্রাইল, উনি কে রে? এত সুন্দর চেহারার অধিকারী উনি কে? আদম নবী কয়, আদম নবী কয়, এত সুন্দর চেহারার অধিকারী কে? আমাকে একটু পরিচয় করে দাও না। জিব্রাইল বলে, ও আদম নবী, আপনি সালাম জানান। আদম নবী সালাম জানালেন। সালাম জানানোর পরে বললেন, উনি হলেন এমন একজন মানুষ, এমন একজন পয়গাম্বর, যাকে আল্লাহ সৃষ্টি না করলে আল্লাহ তুমি আদমকে বানাইতেন না, কোনো কিছু বানাইতেন না। তিনি হলেন আমার আল্লাহ পাকের পেয়ারা হাবিব নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তেমনি ভাবে আরেকটি কক্ষের মধ্যে যখন যাইলেন, যাই দেখলেন আরো সুন্দর নূরে জলমল করে। প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল, উনি কে রে? উনি কে? বলে জিব্রাইল বলে, আদম নবী গো, আপনি সালাম জানান। আদম নবী সালাম জানালেন। বলেন, ও আদম নবী, উনি হলেন কে জানেননি? জান্নাতের যুবকদের সর্দার, জান্নাতের যুবকদের সর্দার, মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী। উনি হলেন এমন একজন সাহাবী, উনার নাম হলো হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহান। তৃতীয় কক্ষের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা হলো। তৃতীয় কক্ষের মধ্যে যাওয়ার পরে আবার দেখলেন আরো সুন্দর। এতক্ষণ যেই নূরগুলা দেখলেন, ওই নূরের চেয়ে এই নূরটা আরো অন্যরকম দেখা যায়। প্রশ্ন করা হইলো, উনি কে? বলে, উনিকে চিনবা না, আগে সালাম জানাও। সালাম জানালেন। বলেন, উনি হলেন আমার দয়াল নবীজির মেয়ে। ওই যে মাওলা আলী দেখছো, মাওলা আলীর স্ত্রী ইমামে হাসাইন, ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা। উনি হলেন হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটি কক্ষের মধ্যে যাওয়ার পরে লম্বা ঘটনা, এক একটা কক্ষের বিস্তারিত ঘটনা বলতে গেলে অনেক সময় লাগবে। আমি শুধু পরিচয় করে দিতেছি। ওই পাকে পাঞ্জাতন আদম নবীর সৃষ্টির আগেও এই পাকে পাঞ্জাতন ছিল রে বাবা। যখন নবীর সঙ্গে দেখা হলো, আর দ্বিতীয় কক্ষের মধ্যে যাওয়ার পরে মাওলা আলীর সঙ্গে দেখা হলো, তৃতীয় কক্ষের মধ্যে যাওয়ার পরে হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে দেখা হলো, চতুর্থ কক্ষে যাওয়ার পরে এত নূরে জলমল জলমল করে চেহারা কার রে? তাকাইয়া দেখলেন, সালাম জানালেন। সালাম জানানোর পরে এবার জিব্রাইল বলতেছে, ও আদম নবী, এরা কারা জানেননি গো? এরা হইলেন জান্নাতের সর্দার ইমামে হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমনি ভাবে যখন আরেকটা কক্ষের মধ্যে গেলেন, যায়া সালাম জানালেন। সালাম জানানোর পরে জিব্রাইল বলতেছে, আদম নবী, উনি হলেন হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হলেন এতক্ষণ আপনি যাকে দেখেছিলেন হযরতে নবীজির নাতি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুত্র, ইমামে হাসাইনের ভাই, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই। উনি হলেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আমার বন্ধুরা রে, আদম নবী আবার মনে মনে ভাবতে আরম্ভ করলেন, আমি মনে করছিলাম আমার আগে আল্লাহ কোনো কিছুই বানাই নাই, আমি বুঝি একা, আমার আগে আমি জান্নাতের মধ্যে আর বুঝি কেউ নাই। এখন দেখা যায় একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, চারজন নয়, এখন দেখা যায়
5 জন জান্নাতের মধ্যে আছে। আদম নবী সাক্ষী হয়ে গেলেন, আমার আগেও তারা সৃষ্টি হয়েছিল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে আদম নবীর আগেও এই পাকে পাঞ্জাতন ছিল, আছেন, থাকবেন, কিয়ামত পর্যন্ত গুণগান চলবে, ফলাফল হবে হাসরের ময়দান। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আজকে যে আমরা মুহররমের 10 তারিখ, এই আশুরার দিন, আমার নবী তো অনেক আগেই বলে গিয়েছিলেন, নবী গায়েব জানে। কোরআন শরীফের মধ্যে 12 থেকে 13টা আয়াত আছে, গায়েব নবী জানে। আবার 12 থেকে 13টা আয়াত আছে, নবী গায়েব জানে না। এবার যারা গন্ডগোল করে ফেস লাগায়, 13টা আয়াতের বেশি তারা দলিল দিতে পারবে না রে বাবারা। কারণ গাটাগাটি কইরা দেখলাম 13টা আয়াতের বেশি আয়াত নাই গায়েব সম্পর্কে। 13টা আয়াতের বেশি আয়াত। আল্লাহ নবীজিকে গায়েব জানায়, নবী গায়েব জানেন। আমরা সরাসরি বলি না যে নবী জানেন, আল্লাহ জানান, তারপর নবী জানেন। নবী আবার ইমামে হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখবেন ঈদের দিন আসলে, সকালবেলা ঈদের দিন যখন আসে, ঈদের দিন আসলে ছোট ছোট বাচ্চারা মার কাছে বাবার কাছে আবদার করে, আম্মা গো, ও আমার আব্বা যান, ঈদ আসতে, ঈদ আসতে, আমাদের নতুন জামা কই, আমাদের নতুন কাপড় কই। ছেলে মেয়েরা নতুন কাপড় পরার জন্য পাগল হয়ে যায়। ঈদের দিন সকালবেলা সবাই তো নতুন কাপড় পরতে চায়, কথা কোন ঠিক না বেঠিক? সবাই পড়তে চায় কি চায় না? সবাই ঈদের দিন নতুন কাপড় পরতে চায়। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার মাকে যায়া কয়, ইমামে হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনু ভাই মিলে মার কাছে যায়া কয়, আম্মা গো, আগামীকাল তো ঈদ গো মা, আমরা নতুন জামা কই, আমরা নতুন জামা কই, আম্মা গো, আমরা নতুন জামা কই। আম্মা, এবার মা ফাতেমা তো মিথ্যা কথা বলতে পারেন না। মা ফাতেমা আবার একটা মিথ্যা কথা বলতে পারেন না, একটা মিথ্যা কথাও যার জীবনে নাই। ওই মা ফাতেমা বলে, বাবা রে, ও আমার পুত্ররা রে, আগামীকাল ঈদ, ঈদের দিন তোমরা নতুন জামা পরবা। অবশ্যই তোমাদের নতুন জামা আছে, তবে সেটা হলো দর্জির দোকানে। আর দোকানে? দর্জির দোকানে। এই এই ওটা সবাই ঘুমাই বললে গাই, আল্লাহুম্মা সাল্লি, এই যারা ঘুমাই মারে, এই মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। من بعد شكري ونلتم ولد এবার الصالح السلام هاي আমার نور বন্ধুরা রে, چشمي হযরতে মা أنبياء ফাতেমা السلام هاي রাদিয়াল্লাহু তাআলা আনহা بادشاہ উনার أولياء সন্তানদেরকে একটা বুঝিয়ে مقامكم العلا جماع ولكن مقامي فوقكم مزال عالي السلام هاي نور چشمي انبیاء السلام ہے بادشاہ اولیاء انا জোরে জোরে বলেন بحضرة না التقريب আল্লাহু وحدي আকবার। يسرفوني وحسبي মা ذو ফাতেমা الجلال السلام রাদিয়াল্লাহু ہے তাআলা আনহা نور এই چشمي কথা বলিয়া انبیاء দুটা সন্তানকে السلام ہے بادشاہ اولیاء انا البديع اشهد كل شيء ومن ذا في الرجال يوت مثال السلام ہے نور چشمی انبیاء السلام ہے بادشاہ اولیاء کسانی خلعتا بطارات عظمی وتولدانی بتیجان الکمال السلام ہے نور چشمی انبیاء السلام ہے بادشاہ اولیاء وعطلاني على سر قديم وقلدني وعطاني سوالي السلام ہے نور چشمی انبیاء السلام ہے بادشاہ اولیاء
وولاني على الأقطاب جمعا فحكمي نفيذ في كل حال السلام ہے نور چشمی انبیاء السلام ہے بادشاہ اولیاء ولو ألقيت سري في بحار لسان كل عدو في الجوال السلام ہے نور چشمی انبیاء السلام ہے بادشاہ اولیاء ولو ألقيت سري في بحجبال لخطت واختفت بين الجبال السلام ہے نور چشمی انبیاء السلام ہے بادشاہ اولیاء আল্লাহ লীলা খেলা বোঝা যায় না গো আমার আল্লাহ قدرت المولى تعالى السلام ہے نور چشمی انبیاء السلام ہے بادشاہ اولیاء وما منها شهور او دهور تمر وتنقضي الا اتاني السلام ہے نور چشمی انبیاء السلام ہے بادشاہ اولیاء وتخبروني بما يأتي ويدري وتعلموني فتسر زلاني السلام ہے نور چشمی انبیاء السلام ہے بادشاہ اولیاء نور چشمی انبیاء السلام ہے بادشاہ اولیاء علی السلام ہے السلام ہے السلام ہے بادشاہ اولیاء সবাই পড়বেন একসাথে মুরিদি লাহব আল্লাহ রাব্বি আতানি রফআতুন নিলতুল মাআলি আসসালাম है नूर चश्मी अंबिया السلام है بادشاہ اولیاء السماء والارض قصدت وشاء قد بدا السلام ہے نور چشمی انبیاء السلام ہے بادشاہ اولیاء معالي السلام ہے نور چشمی قبلی قد فقالی السلام ہے سبحان اللہ السلام ہے بادشاہ اولیاء نظرت الى بلاد الله جمعا قهر دلاتی على حکم اتصال السلام ہے نور چشمی انبیاء السلام ہے بادشاہ اولیاء وكل ولي على قديم وإني على قديم النبي بدر الكمال السلام ہے نور چشمی انبیاء السلام ہے بادشاہ اولیاء মুরিদি লা তাখাফ ওয়াশফি ফাইন্নি আদুমুন কাতিলুন ইনদান কিতালি আসসালাম है नूर चश्मी अंबिया السلام है बादशाह औलिया درست العلم حتى صرت قطبا ونلت السعادة من مولى الموالي السلام ہے نور چشمی انبیاء السلام ہے بادشاہ اولیاء ومن في اولیاء الله مثلي ومن في العلم والتصريف عالي السلام ہے نور چشمی انبیاء السلام ہے بادشاہ اولیاء
উম্মতের জন্য কাদা ইবনে আমার রিফাই উম্মতকে কানা সুপারিশ মিন্নি করিয়া জান্নাতে ফায়াসলুকু নেওয়ার ফি জন্য আমার তরিকিয়া উম্মতের জন্য ওয়াশতিগালি আসসালামু হাই নূর চশমে আম্বিয়া আসসালামু হাই বাদশাহে আউলিয়া أنا الحسي والمقدم مقامي وأقدامي على عنق الرجال السلام علي نور چشمে أنبياء السلام علي بادشاہ أولياء وعبد القدير المشهور اسمه وجدي صاحب العين الكمال السلام علي نور چشمে أنبياء السلام علي بادشاہ أولياء أنا الجيلي محي الدين اسمي وعالمي على رأس الجبال السلام علي হাসাইনের জায়গার নামটাও বলে দিলেন, হুসাইনের জায়গার নামটাও বলে দিলেন। আল্লাহ নবী এই কথা বলার সাথে সাথে দুনো ভাই কান্দে, নবী কান্দেন, মা ফাতেমা কান্দে, আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে রে দরিয়ার পানি, দুই পুত্র হারাইয়া কান্দে ফাতেমা জননী রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি, ও ভাই কুহে একবার শুনি, কে তোমারে খাওয়াইলো জগর রাসূলের পরানি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ওই সময় থেকে আমার নবীজি ঘোষণা দিয়া দিলেন, দুনু ভাইতে শহীদ হওয়া লাগবে। দুনু ভাই শহীদ হওয়ার পিছনে শহীদ হবে কিসের জন্য? আমাদের জন্য, আমাদেরকে জান্নাত নেওয়ার জন্য। যেই নবী নিজে কান্না করছেন, কোরবানির সময় আসলে নিজে কোরবানি দিচ্ছেন, নিজের উম্মতের জন্য কোরবানি দিচ্ছেন। যেই নবীজির মেয়ে ফাতেমা, নবী যখন সাহাবীগণকে নিয়ে নবী ফাতেমার বাড়িতে দাওয়াত খেতে আসবেন, নবীর মেয়ে ফাতেমা উনি কদম গনে কতটা কদম দিয়া নবীর বাড়ির মধ্যে নবী সাহাবীগণকে নিয়া, কতজন সাহাবীদেরকে নিয়া মাওলা আলীর বাড়িতে আয়েশা দাওয়াত খাইলেন, প্রত্যেকটা সাহাবীর গণনা করলেন এবং কতটা কদম দিয়ে তারা আসলেন কদমগুলো গণনা করলেন। এই গণনার বিনিময়েও মা ফাতেমা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো কিছুই চাই না, আমি এগুলো শুধু একটা কারণে গণনা করলাম গো ইয়া রাসূলুল্লাহ, এই কদমগুলা গণনা করছি, আমি যদি একজনকে দাওয়াত করার কারণে আপনি যদি 70 মতান্তরে 100 জন নিয়ে দাওয়াত খাইতে পারেন, তাইলে আমি এই কদমগুলা গণলাম, আমার আল্লাহ পাক যদি এই কদমের বদৌলতে কদমগুলা যে গণনা করলাম, এই প্রত্যেকটা কদমে কদমে যতজন সাহাবী কেরাম আমাদের বাড়িতে আয়েশা দাওয়াত খাইল, প্রত্যেকটা দ্বিগুণ হিসাবে আমার আল্লাহ যেন আপনার উম্মতদেরকে জাহান্নাম থেকে জান্নাতি বানায়া দেয়। আর জোরে জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, শুহাদায়ে কারবালা, নারে রিসালাত। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ওই থেকে কারবালার নিশানা নবী দিয়া দিলেন। এবার শুধুমাত্র ঘটনার বাকি, বিস্তারিত লম্বা ঘটনা আপনারা অনেকে শুনেছেন। ইমামে হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ খাওয়াইলো কারা? কুটনি একটা বুড়ি ছিল, এই বুড়ির নাম আছে মাইমুনা। বুড়ির নাম কি দাসিন? এইগুলা ইতিহাস নাম মনে রাখতে হবে। ইমামে হাসাইনকে শহীদ করেছিল কুটনি একটা বুড়ি মাইমুনা। সে ওই এজিদের পরামর্শ অনুযায়ী সে কুটনি বুড়ি মাইমুনাকে কন্ট্যাক্ট করলো টাকা দিয়া। বাংলাদেশে এমন কিছু মানুষ আছে দেখবেন, নিজে যাইয়া মারতে পারে না, মানুষে দিয়া লাগাইয়া দেয়, টাকা দেয়, এরকম হয় কি হয় না? ওই কুটনি বুড়ির টাকা দিছে। কুটনি বুড়ি যাইয়া কি করছে? ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উনার
সহধর্মণীকে যাই একটা বুদ্ধি দিয়ে দিল। এবার অনেক মহিলারা দেখবেন, অনেক সংসারের মধ্যে দেখবেন স্বামী আল্লাহওয়ালা কিন্তু বিবি হয় শয়তানওয়ালা, আছে না নাই? আবার অনেক ফ্যামিলির মধ্যে দেখবেন স্বামী হয় আল্লাহওয়ালা, বিবি হয় আল্লাহওয়ালা। আবার অনেক ফ্যামিলির মধ্যে দেখবেন বিবি হয় আল্লাহওয়ালা, স্বামী হয় শয়তানওয়ালা, আছে না নাই? ওই কুটনি বুড়ি মাইমুনা, সে বিষ খাওয়াইছে ইমামে হাসাইন রাদিয়াল্লাহু তাআলা। একবার নয়, দুইবার নয়, 7 বার খাওয়াইছে। কয়বার? 7 বার বিষ খাওয়াইয়া ইমামে হাসাইনকে দুনিয়া থেকে বিদায় করছে। আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনাকেও তারা কত ছলে বলে কৌশলে, যখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি দুনিয়া থেকে চলে গেলেন, উনার সন্তান ইয়াজিদ উনাকে দায়িত্ব দিলেন। কিন্তু ইয়াজিদকে দায়িত্ব দেওয়ার পরে সমস্ত রাষ্ট্রবাসীরা কেউ মানে না, তারা সবাই ইয়াজিদের বিপক্ষে। কেন? একটা মাত্র কারণ, কারণ ইয়াজিদের চরিত্র ভালো ছিল না। সে মদ পান করত, সে বিভিন্ন কুকর্ম করত, এজন্য মানুষ পছন্দ করত না। সবাই পছন্দ করত যে আবার ওই মদিনার সনদে ইমামে হুসাইন নবীজির আওলাদ যদি এবার নির্বাচিত হয়, আমরা উনাকে চাই। তো ইয়াজিদ তো সহ্য করতে পারে নাই, ক্ষমতা লুবি লম্পট লুচ্চা বদমাশ ইয়াজিদ, সে নবীর আওলাদকে কলা কৌশলে শুধু হত্যা করার জন্য কৌশল খুঁজতেছে, কিভাবে কি করবে। শেষ পর্যায়ে সে একটা কৌশল খুঁজতো যে কুফার মধ্যে দাওয়াত করবে, কুফাবাসীরা পাগল পারা। এবার সেও বলে আচ্ছা ঠিক আছে, কুফাবাসীর আগে দাওয়াত করুক। কুফাবাসীরা যখন একবার না দুইবার না হয় কিতাবের মধ্যে আসতে অনেকগুলা চিঠি আসতে, একবারে কমপক্ষে 1200 চিঠি, এর উপরে অনেক চিঠি আসতে মতান্তর। কিন্তু ইমাম হুসাইন কোন চিঠিতে উনি রাজি হন নাই। মুরব্বীরাও বাধা দিচ্ছেন যে রাজি হওয়া যাবে না, এদের মুখের আচরণ ভালো কিন্তু এদের তলোয়ার ব্যবহার ভালো না। শেষ পর্যায়ে ইমামে হুসাইন যখন চিঠি পাইলেন, পাইয়া মানুষদেরকে দেখাইলেন যে এতগুলো চিঠি আসতেছে, আজকে একটা টেস্ট করা যাক। এবার ইমামে হাসাইন মুসলিম বিন আকিলকে পাঠাইলেন সেই জায়গায় পরীক্ষা করার জন্য। মুসলিম বিন আকিল সেই জায়গায় চলে গেলেন কুফা নগরীতে। যাওয়ার পরে উনি আবার দেখলেন, একদিন শুধু ওই জায়গায় গেছেন, একদিনে 40,000 মানুষ উনার কাছে বায়াত হইয়া গেছে। 40,000 কি বাড়ি ধরো, একদিনে এত এত লোক মানুষ উনার কাছে বায়াত হইয়া সবাই শুধু পাগল, ইমামে হুসাইনকে আমরা চাই। আর এই সুযোগ তখন ইমাম মুসলিম বিন আকিল উনি চিঠি লিখলেন, পত্র লিখলেন যে ইমাম হুসাইন, কুফা নগরীর অবস্থা খুবই শান্ত শিষ্ট, আপনি নির্ভয়ে চলে আসেন। এবার ইমাম হুসাইন উনার 50 জন, সর্বমোট 72 জন কাফেলা নিয়া উনি রওনা হইলেন কুফা নগরীতে। কিন্তু আল্লাহর কি কুদরত, উনি কুফার দিকে না যাইয়া এমন জায়গায়, ইরাকের এমন জায়গায় গেছেন, উনি এমন একটা জায়গার মধ্যে গেছেন যেই জায়গায় যাইয়া রাত্র যাপন করবেন। আগামীকাল অর্থাৎ 10 তারিখে উনি যাবেন কুফার মধ্যে, আর ওই জায়গায় রাত্র যাপন করবেন। কিন্তু দেখা যায় ওই জায়গায় যেই গাছের মধ্যে কূপ দেন, গাছ থেকে রক্ত বাহির হয়, মাটির মধ্যে কূপ দিলে মাটি থেকে রক্ত বাহির হয়। ইমামে হুসাইন উনি বুঝতে পারলেন, আহারে আমার নানা জান আমাকে বলেছিলেন, এ হুসাইন, এ হুসাইন, ওই জায়গাটাই তোমার শহীদ হওয়ার জায়গা, ওই জায়গাটাই তোমার শহীদ হওয়ার জায়গা, তুমি ওই জায়গাটায় চলে যেতে হবে। ইমামে হুসাইনের ওই সময় নানার কথা মনে হয়ে গেল। উনি আবার ওনার সদস্যদেরকে, যেই কাফেলার লোক ছিল তাদেরকে বলতে লাগলেন যে আপনারা আমাকে কেউ দোষারোপ করবেন না, আমি যেই জায়গায় আসছি আমার একটা কথা মনে হয়ে গেছে, আমার নানা জান বলছিলেন আমার এই জায়গায় আমার সঙ্গে তারা যুদ্ধ করে আমাকে শহীদ করে দিবে, আমাকে শহীদ করে দেবে। আপনারা যারা চলে যেতে চান আপনারা রাত্রে রাত্রে চলে যান, আমি এই জায়গা থেকে যাব না। আমার নানা জান কথা বলেছেন সত্য কথা, কিন্তু সকাল হওয়ার পর দেখা যায় কাফেলার একটা মানুষও যায় নাই। ইমাম হুসাইন বললেন আপনারা কেন যান নাই? বলে আপনি কি ভাবছেন আপনাকে আপনাকে সাইরা আমরা চলে যাব? নবীর আওলাদকে সাইরা আমরা যদি চলে যাই, জান্নাতের যুবকদের সর্দারকে সাইরা আমরা যদি চলে যাই,
তাহলে আমরা কিভাবে আমার আল্লাহর কাছে মুখ দেখাবো, কিভাবে আমার নবীজির কাছে মুখ দেখাবো, এই চিন্তায় চেতনায় কেউ যায় না। আর ওইদিকে ইয়াজিদ খবর পাইয়া গেছে যে ইমাম হুসাইন নাকি কুফার দিকে আসতেছে। এবার ইয়াজিদ কি করছে, ওই গভর্নরকে বলল, হে গভর্নর, ইমাম হুসাইনকে কোনোভাবেই আসতে দেওয়া হবে না, কোনোভাবে আসতে দেওয়া হবে না। কারণ সে জানতো যদি ইমাম হুসাইন কুফানগরীর মধ্যে একবার শুধু যান, তাহলে সব মানুষ উনার পক্ষ হয়ে যাবে। ইয়াজিদ এমন দুশ্চরিত্র, লম্পট, চিটার, বাটপার, বদমাইশ ছিল। সে ওই গভর্নরকে ডাক দিয়ে কয়, এ যেভাবে পারস ইমাম হুসাইনকে আসতে দেওয়া যাবে না। তাড়াতাড়ি ৬,০০০ সৈন্য পাঠাইয়া দিছে ইমাম হুসাইনকে রাত্রে রাত্রে তারা যেন ঘেরাও করে ফেলে, সৈন্য পাঠাইয়া। আর ওইদিকে মুসলিম বিন আকিলকে তারা হত্যা করে ফেলছে এবং বলতেছে, যত লোক মুসলিম বিন আকিলের কাছে তোমরা মুরিদ হয়ে গেছো, বায়াত হয়ে গেছো, তাড়াতাড়ি তোমরা পক্ষাতন করো। যদি তোমরা বায়াত পক্ষাতন না করো, তাহলে তোমাদেরকে একটা গর্দানও তোমাদের রাখা হবে না। মানুষগুলা, অনেক মানুষ ডরে ভয়ে বলতেছে, ঠিক আছে, আমরা সব বায়াত ছেড়ে দিলাম। যতগুলা মানুষ আমরা বায়াত হয়েছিলাম, আমরা সবাই মুসলিম বিন আকিলকে ছেড়ে দিলাম। মুসলিম বিন আকিল উনি চিন্তা করে দেখলেন, আহারে, নমাজের মধ্যে মুসল্লি দেখলাম অনেক, কিন্তু এখন তো একজনও নাই। বুঝতে আর বাকি রইলেন না, ওনাকে শহীদ করা হবে। ওনাকে শহীদ করে দিল। নির্মম, এই নির্মম এজিদ পাপিষ্টের লোকেরা ওনাকে শহীদ করে দিল। উনার দুইটা সন্তান ছিল, মুহাম্মদ এবং ইব্রাহিম। এই দুইটা সন্তানকেও শহীদ করে দিল। লম্বা ঘটনা, সেদিকে গেলে অনেক সময় লাগবে। দুইটা সন্তানকে তারা শহীদ করে দিল। শেষ পর্যায়ে ওই ৪,০০০ সৈন্য পাঠাইয়া ইমাম হুসাইনের কাফেলার সঙ্গে তারা যুদ্ধ করতে লাগলো। ইমাম হুসাইন উনার কাফেলা সমস্ত মহিলাদেরকে ডাক দিয়ে বলল, এ মহিলারা শুনো, এ আমার বোন শুনো, এ জয়নব শুনো, তোমাদেরকে একটা কথা বলি, তাড়াতাড়ি দাও, আমাকে যুদ্ধ করতে হবে, আমাকে যুদ্ধের জন্য প্রস্তুতি হতে হবে। আমার আব্বা জানের পোশাকটা আমাকে দাও, আমি পোশাক পরে যুদ্ধ করব। তবে একটা কথা বলি বোন, তোমরা পর্দার মধ্যে থাকবা, তোমরা যুদ্ধের ময়দানে বাহির হইবা না। আমরা যদিও মারা যাব, তবে তোমরা পর্দার মধ্যে থাকতে হবে। জোরে জোরে কোন সুবহান। যুদ্ধের ময়দানে যায়ও ইমাম হুসাইন শিক্ষা দিলেন পর্দা। যুদ্ধের ময়দানে যায়ও ইমাম হুসাইন শিক্ষা দিলেন নামাজ। তাহলে ওই পর্দা এবং নামাজ আপনি আমার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ৪,০০০ সৈন্য তারপরে আরো পাঠাইলো, পারে না কোনোভাবেই। হঠাৎ কইরা সামনে গেছে, ও ইমাম হুসাইন, তোমার সঙ্গে যুদ্ধ কইরা আমরা আর পারতাম না, বাধ্য। ইমাম হুসাইনকে প্রস্তাব দেয়, তুমি ইয়াজিদের সমর্থন করো। ইমাম হুসাইন বলেন, লুম্পট দুশ্চরিত্রকে যদি আমি সমর্থন করি, আমার জীবন থাকতে আমি আত্মসমর্পণ করতে পারবো। আমি হক প্রতিষ্ঠা করতে চাই, আমি অন্যায় অপরাধের সঙ্গে জড়িত থাকতে চাই না, প্রয়োজনে আমার জীবন দিয়ে দিব। তখন আত্মসমর্পণ করলেন না। ইমাম হুসাইনকে তারা বলল, আচ্ছা, আর যুদ্ধ না, আমরা এখন থেমে যাই, অনেক যুদ্ধ হয়েছে। তারাও ছিল মুসলমান, তারাও নামাজ পড়তো, তারাও রোজা রাখতো, তারাও হজ করতো, তারাও যাকাত দিত। কেমন মুসলমান! আল্লাহ কেমন মুসলমান, আল্লাহ কেমন মুসলমান, দাড়ি টুপি সবই ছিল, ছিল না ঈমান। আল্লাহ কেমন মুসলমান, আল্লাহ কেমন মুসলমান, দাড়ি টুপি সবই ছিল, ছিল না ঈমান। আলা ঈমান লিমাল্লাহ মুহাব্বাত লাহু, যার ভিতরে নবীর ভালোবাসা নাই, প্রেম নাই, তার ঈমান নাই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে কোন আল্লাহু আকবার। ঈমান ছিল না।
হঠাৎ করে যখন থেমে গেল, তখন ইমাম হুসাইনের অনেক সৈন্যরা ভাবলো তারা যুদ্ধ করবেন, কিন্তু কিছুক্ষণ থামিয়া হঠাৎ কইরা, মানে হঠাৎ ইমাম হুসাইনের যত সঙ্গী ছিলেন ওনারা প্রস্তুতি নাই, যুদ্ধ তারা মাইনা লইতেছে যে যাতে যুদ্ধ করিয়া তারা পারবে না, যুদ্ধ করার দরকার নাই, তারা মন মানসিকতা ছেড়ে দিচ্ছে। কিন্তু দেখা যায় হঠাৎ কইরা এমন ভাবে আক্রমণ কইরা তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অধিকাংশ সৈন্যকে তারা নিহত করে। ইমাম হুসাইন বুঝে গেলেন তারা মুনাফিক, তারা এখন বলেছে যুদ্ধ আর করবে না, কিন্তু আমরা নীরব হয়ে গেছি, আর নীরবে সুযোগে মাইরা দিচ্ছে, কারণ সুযোগ ছাড়া তারা মারতে পারবে, কারণ সত্যের পক্ষে আমার আল্লাহ তাআলা আছে। ওই রকম কৌশল করিয়া লাস্ট পর্যন্ত ইমাম হুসাইন একাই উনি যুদ্ধ করেছেন, তলোয়ার নিয়া একসাথে 8টা 10টা একসাথে গর্দান উড়ে ফেলাই দিতেন। শেষ পর্যন্ত আবারও তারা দুটাম দিতে লাগলো। ইমাম হুসাইন আর বুঝতে রাজি না, তারা যতই বলুক আমি, আমার যাহা গেছে সবাই চলে গেছে, আমিও তো চলে যাব, শহীদ তো হবই আমি, আমি জানি আমার নানার উম্মতের জন্য আমাকে শহীদ হতেই হবে, শহীদ হওয়ার আগে আমি তোমাদেরকে একটু শায়েস্তা করে দেই। ইমাম হুসাইন একে একে করে অনেকগুলাকে ধ্বংস করে দিলেন। লাস্টে যায়া এই এক বদমাইশ আইসা, সে সীমার এমন ভাবে নবীজির আওলাদের বুকের উপর আইসা বসলো। নবীজির আওলাদ ইমাম হুসাইন উনি আর সহ্য করতে পারে না, গলায় দেয়া ছুরি চালাইলে গলায় দেয়া ছুরি কাটেন, সুবহানাল্লাহ কোন, গলার মধ্যে ছুরি লাগায়, তলোয়ারে গলা কাটে না, কেন? কারণ ওই গলার মধ্যে আমার নবী চুমা দিয়েছে, সুবহানাল্লাহ কোন। ইমাম হুসাইন কয় এ সীমার, আমার গলায় 1000 বার যদি তুই ছুরি লাগাস, ছুরি গলা কাটবে না, কারণ এই জায়গার মধ্যে আমার নানা জানে ছোমা দিয়েছেন, আর নানা জানে ছোমা যেই জায়গায় লেগেছে ওই জায়গা তুই 1000 বার চেষ্টা করলেও কাটতে পারবি না, জোরে জোরে কোন আল্লাহু আকবার। লাস্ট পর্যন্ত সেই গর্দনা দিয়া ছুরি লাগাইয়া এই কল্লাটাকে আলাদা করে দিল, কিন্তু এই কল্লাটাকে আলাদা করার আগেও, এই মস্তক মুবারককে আলাদা করার আগে ইমাম হুসাইন 2 রাকাত নামাজ পড়া দেখাইয়া দিতেন যে ইমাম হুসাইন যেই নামাজ করেছেন তারাও নামাজ করেছেন, কিয়ামত পর্যন্ত হুসাইনের পক্ষে যত মানুষ নামাজ পড়বে তাদের নামাজটাই হবে আল্লাহর কাছে মেরাজ, জোরে জোরে কোন সুবহান। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই ঘটনাটা হয়েছে, আমাদেরকে স্মরণ রাখতে হবে, আমাদের ছোট ছেলে মেয়েদেরকে এই ঘটনাগুলা শিখাইতে হবে, বুঝাইতে হবে কি জন্য তারা জীবন দিচ্ছে। উম্মতের জন্য এত মায়া, উম্মতের জন্য এত দরদ, আমার নবী এত উম্মতকে ভালোবাসে, আর আমরা ওই নবীকে কেমন ভালোবাসি। এই জন্য নবীজিকে আমরা জানের চো প্রাণের চো বেশি ভালোবাসতে চাই কে চাই না? আর জোরে কোন চাই কে চাই না? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার, ভালো লাগার জায়গা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা